মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাতের বাগানে নিয়েছে, ওয়াজের মজলিসে বসিয়ে দিয়েছেন। অল্প সময় বেশি ওয়াজ করব না, কারণ ঠান্ডার সময় অল্প সময় আমি আপনাদের করে দু একটা কথা বলে দিয়ে যাই, দরকারে আমি আপনাদের করে শুনিয়ে দিয়ে যাই। জেনে রেখে দেবেন, একটা কথা আমি আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়ে যাই, যারা আল্লাহ পেয়ে যাবে তার আর কোনো টেনশন থাকবে না, তার ঈমান হারাবার টেনশন থাকবে না। যে আল্লাহ পেয়ে যাবে তার ঈমান বেঁচে যাবে, যে আল্লাহ পেয়ে যাবে তার আখিরাত বেঁচে যাবে, যে আল্লাহ পেয়ে যাবে তার কবরের সওয়াল আসান হয়ে যাবে, যে আল্লাহ পেয়ে যাবে পুলসিরাত পার হয়ে চলে যাবে, যে আল্লাহ পেয়ে যাবে জান্নাতে আমলনামা পেয়ে যাবে, যে আল্লাহ পেয়ে যাবে হাউজে কাউসারের পানি পান করবে, যে আল্লাহ পেয়ে যাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে, যে আল্লাহ পেয়ে যাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে, যে আল্লাহ পেয়ে যাবে এক কথায় আল্লাহর দিদার পেয়ে যাবে। এর মধ্যে কি কোনো দ্বিমত আছে? কারো কি কোনো দ্বিমত আছে? যে আল্লাহ পেয়ে গেল কুল কায়নাত পেয়ে গেল। তাহলে আমাদের যেটুকুন সময় আল্লাহ আমাদের করে দিয়েছেন, এই সময়টা আমাদের আল্লাহ তালাশ করতে হবে। কি তালাশ করতে হবে? আল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের করে মুসলমান করে পাঠিয়েছে। কুরআন শরীফে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, সুম্মা আমিতুকুম সুম্মা ইউইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোমাদের মেরে দেব, সুম্মা ইমিতুকুম আমি মেরে দেব, সুম্মা ইউইকুম আমি আল্লাহ জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের মেরে দেবে, আল্লাহ জিন্দা করবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই যে সুম্মা ইলাইহি তুরজাউন, ওটা কি? ওটাকে আমার আল্লাহ পাক বলে দিয়ে কিয়ামতকে ঘোষণা করে দিয়েছে, কিয়ামতের ময়দান ঘোষণা করেছে। কিয়ামতের ময়দানটা কি? সাজার দিন বদলা দেন, সাজার দিন বদলা দেন। খারাপের সাজা খারাপ হয়ে যাবে, ভালোর সাজা ভালো হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহ পাক যে সময়টা আমাদের করে দিয়েছে, এই সময়ের মধ্যে এক কথা, এই সময়ের মধ্যে যদি আমরা আল্লাহ হাসিল করতে না পারি, আমরা আল্লাহ হাসিল করতে যদি না পারি, কিয়ামত আমাদের খারাপ হয়ে যাবে, কিয়ামত আমাদের খারাপ হয়ে যাবে। আর এই সময়টার মধ্যে যদি আমরা আল্লাহ হাসিল করে ফেলতে পারে, আমার আল্লাহ আমাদের আখিরাত সুন্দর করে দেবে। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। ভালোর বদলা ভালো হবে, ভালোর বদলা ভালো হবে। যারা দুনিয়ায় আল্লাহ পেয়ে যাবে, আখিরাতে আমার আল্লাহ তাদের করে আল্লাহ দান করে দেবে। জান্নাত পাওয়া বড় কথা না আল্লাহর দিদার পাওয়া বড় কথা? জোরে বলেন না। আল্লাহর দিদার। এমনও কিয়ামতের ময়দানে তালেবে মাওলা বলে একটা দল চলে, তালেবে মাওলা। আল্লাহ যাদের ব্যাপারে সূরা ওয়াকিয়াতে সাবিকুন সাবিকুন বলে, সামনের দল, অগ্রগামী, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা কিয়ামতে জান্নাতে ঢুকতেই চাইবে। তারা জান্নাতে ঢুকতেই চাইবে, তারা বলবে আল্লাহ আমি আপনাকে চাই। যারা জান্নাতের লাগি ইবাদত করেছে, তালেবে আখিরাত, তারা করে জান্নাত দেন। যারা জাহান্নামের ইবাদত করেছে তাদের করে জান্নাত। আমরা তো আল্লাহ আপনাকে তালাশ করেছি, আপনাকে পেয়েছি, আমরা আপনি চাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? দুনিয়ায় আল্লাহ হাসিল করলে আখিরাতে পাবে। যখন আইনাল ইয়াকিন, ইলমাল ইয়াকিন, যখন জ্ঞানে ধরে ফেলবে জাহান্নাম দেখতে পেয়েছো, যখন ধরে ফেলবে আল্লাহ, যখন ধরে ফেলবে জান্নাত, যখন আইনালে চোখ দিয়ে যখন দেখে বিশ্বাস করে নেবে, তখন মেনে আর কোনো লাভ, তখন আর মেনে কোনো লাভ হবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কারা? যারা কোন শাক দিলের মধ্যে না রেখে গায়েবের উপর ঈমান আনে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায় যে দুনিয়াতে আল্লাহ পেয়ে গেল, আখিরাতে সে আল্লাহ পেয়ে গেল। দুনিয়ায় যে আল্লাহ পেয়ে গেল, এক কথায় সে কুল কায়নাত পেয়ে গেল। দুনিয়াও তার হয়ে গেল, আখিরাতও তার হয়ে গেল। দুনিয়াও সুন্দর হয়ে গেল, আখিরাতও সুন্দর হয়ে গেল। আমাদের অনেকের মাথায় আছে, আমাদের ওয়াজের মধ্যে অনেক মিস্টেক হয়। মানুষের, সাধারণ মানুষের মাথায় কি ঢুকে যায়? যদি আমরা নামাজি হয়ে যাই, পরেজগার হয়ে যাই, দাড়িওয়ালা হয়ে যাই, টুপিওয়ালা হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, আর মুত্তাকি হয়ে যায়, মুখলেস হয়ে যায়, সালিহিন হয়ে যায়, যদি আমরা আল্লাহ হাসিল করে নি, তাহলে দুনিয়া আমাদের হাত থেকে চলে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, বেচা কিনা বন্ধ হয়ে যাবে। না 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 না, যারা আল্লাহ পেয়ে যাবে, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নিজে দোয়া শেখাচ্ছে, আল্লাহ
নিজে দোয়া শেখাচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের করে বলছে, আমার কাছে প্রথমে তোমাদের দুনিয়া ঠিক করে নাও, তারপরে আখিরাত ঠিক করে নাও, তারপরে জাহান্নামের আগুন থেকে নাজাতের দোয়া চাও। আল্লাহ আমার দুনিয়ায় গাড়ি দেয় কি? ও গাড়িওয়ালা মনে হয় আল্লাহ পাবে না, বড় লোক মনে হয় আল্লাহ পাবে না, গদিতে শুয়ে শুয়ে মনে আল্লাহ পাওয়া যাবে না, সব পাওয়া যাবে। বড় লোক গরিব কে করে? জোরে বলে। বড় লোক আল্লাহ করে, গরিব আল্লাহ করে। বড় লোক দেখো আল্লাহ একটা পরীক্ষা করছে, ও পরীক্ষার নাম হচ্ছে শুকরের পরীক্ষা। আর গরিব দেখো একটা পরীক্ষা করছে, ও পরীক্ষার নাম হচ্ছে সবরের পরীক্ষা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আল্লাহ পছন্দ করে, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। এদিকে আমার আল্লাহ দেখছে যে শুকর আদায় করে। যখন তুমি আল্লাহ পেয়ে যাবে, তোমার দুনিয়া সুন্দর হয়ে যাবে। কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো খেয়ালই থাকবে না তখন। তুমি দুনিয়া, তোমার আরামের দুনিয়া হয়ে যাবে, তোমার কোনো টেনশন থাকবে না, সবসময় তাবাসসুম মুখে থাকবে। হুজুর পাকের চেহারায় সবসময় তাবাসসুম লেগে থাকতো। একবার জোরে বলে আমার ঠিক সংখ্যাটা মনে পড়ছে না, বহু লোক হুজুর পাকের শুধু মুখের হাসি দেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। 1400 বছরে এমন কোন ওলি গুজরে যায়নি যে গুমরা মুখ ছিল, এমন কোন আল্লাহর নেক বান্দা ওলি গুজরে যায়নি যে গুমরা মুখ ছিল। মুখ ভোদরের মতো মুখ করে কেউ ওলি নাই, ওলিদের মুখে তাবাসসুম ছিল। আর হাবিবুল্লাহ হুজুর পাক বলছেন, যখন দুটো মোমেন যখন মেলে, এক মোমেন আর এক মোমেনের সঙ্গে যখন দেখা হয়, সালাম হয়, কথাবার্তা কালাম হয়, হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ 70টা করে নেকি দান করে। কটা? 70টা। 70টার মধ্যে 69টা আল্লাহ একজনকে দেয়, অপরজনকে দেয় একটা। একজনকে কটা দেয়? এক। আর অপরজনকে 69। ইয়া রাসূলুল্লাহ 69 কাকে দেয়? হুজুর বললেন, যে সবচেয়ে বেশি হাসি খুশির সাথে অপরের সঙ্গে মিলবে, যার মুখে বেশি হাসি থাকবে, যে যত খোলা দিলে মিলবে, আল্লাহ তাকে 69টা দেবে, আর যে কম মিলবে তাকে একটা দেবে। এই ঢুকছে। আমরা কি মনে করি ইসলামের মধ্যে ঢুকে গেল, হাসি উঠে গেল, সব কান্না শুরু হয়ে গেল, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। না 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 না, যে আল্লাহ পেয়ে গেল, সেই ইসলামের মধ্যে ঢুকে গেল, তার দুনিয়াও সুন্দর হয়ে গেল। দুনিয়াও সুন্দর হয়ে গেল, দুনিয়াও সুন্দর হয়ে গেল। খবর লাও না, উসমান গনি, ওনার নামের সাথে আল্লাহ ধনী লিখে দিয়েছে। উসমান বড় লোক, ধনী। আবু বকর সিদ্দিক হুজুর কত বড় লোক ছিল। আম্মা খাদিজা হুজুর, আম্মা জান উম্মাতুল মুমিন, আমাদের আম্মা জান, আমাদের জানমাল কুরবান হুজুরের কদমে, আমাদের আম্মা জান কত বড় লোক ছিলেন। হ্যাঁ, আব্দুর রহমান বিন আউফ হুজুরের উম্মতের সবচেয়ে বড় লোক, ধনী। উনার মতন ধনী পৃথিবীর জমিনে এখনো পয়দা হয়। ইলেন মাস বলছো, ওইদিকে জোকারবাগ হেন তেন সব বলছো, এরা নয়। আব্দুর রহমান বিন আউফ, হাদিস পাকের মধ্যে এসেছে, যার 11টা সোনার ইট ছিল, বড় বড় পাথরের ইট ছিল 11টা। তার মধ্যে একটা ইট যখন তিনার আওলাদরা ভাগ করলো, হাতে ছলকা পড়ে গেল। 10,000 উটের মালিক, 20,000 ঘোড়ার মালিক, 50,000 ছাগলের মালিক, আমি কথা হিসেবে বলছি। এরকম ভাবে হাজার হাজার বিঘে তিনার ওই জমি জায়গা, খেজুরের বাগান, এইরকম এত মালিক ছিল। উনার মতন বড় লোক নেই। ও তিনি কে? সাহাবা। সারা পৃথিবীর লোক যদি ওলি আল্লাহ যদি জড়া হয়ে যায় না, আব্দুর রহমান হুজুরের পায়ের ধুলো নয়, আব্দুর রহমান হুজুর যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। একবার জোরে বলুন আব্দুর রহমান বিন আউফ। কে আব্দুর রহমান বিন আউফ? আশারায়ে মুবাশশিরায়ে, যার নাম রাসূলুল্লাহ ঘোষণা করেছে, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ। আব্দুর রহমান বিন আউফকে আমার আল্লাহ দুনিয়ায় জান্নাত ঘোষণা করে দিয়েছে। তাহলে কি বোঝা গেল? ইসলামের মধ্যে ঢুকে গেলে সব চলে গেল হাত থেকে? না না না, তুমি ঢুকে তো দেখো, তোমার আল্লাহ আরো বরকত দেবে। হুজুর পাক কসম খেয়ে বলেছে, যার কুদরতে কুদরত আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি, যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, আল্লাহ তার মাল আল্লাহ আরো বাড়িয়ে দেয়। আল্লাহ আরো
বাড়িয়ে দেয়, কমাই নে, বাড়তেই থাকে। আল্লাহর সঙ্গে যারা সওদা করে, আল্লাহর সঙ্গে যারা সওদা করে, রাসূলুল্লাহর সঙ্গে যারা সওদা করে, কোনোদিন খাসারাওয়ালা হয় না। আল্লাহ তাদেরকে লাভবান করে দেয়, তারা লাভ হয়, তারা মুনাফা পায়, কোনোদিন খাসারা পায় না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এটা তো গেল দুনিয়া। আখিরাতে আমার আল্লাহ কি করে দেবে? কবর আল্লাহ জান্নাতের টুকরা করে দেবে। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, বদকারের কবরটা জাহান্নামের গর্তেরই একটা গর্ত, আর নেককারের কবর জান্নাতের টুকরারই একটা টুকরা। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কি করবে? কবরটা জান্নাতের টুকরা করে দেবে। কবর থেকে যখন উঠবে, আমার আল্লাহ সাওয়ারি পাঠিয়ে দেবে, বুরাক চলে আসবে, বুরাকের উপরে চাপবে, পুলসিরাতটা কয়েক মুহূর্তের মধ্যে পুলসিরাত পার হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আরশে ছায়া আল্লাহ বসিয়ে দেবে। কুরআন শরীফ সাক্ষী দিচ্ছে, কিয়ামতের ময়দান কত দিনের হবে? 50,000 বছরের কিয়ামত আল্লাহ টেনে বড় করে দেবে, 50,000 বছর। কিন্তু হাবিবুল্লাহ বলেছে, যারা দুনিয়াতে আল্লাহ হাসিল করে নেবে, এক কথা যারা নেককার হবে, আল্লাহর নৈকট্য লাভ করবে, ওলি হবে, দরবেশ হবে। এর উম্মত উম্মতিরা, যারা দুনিয়াতে আল্লাহ হাসিল করে নেবে, তার লাগে কিয়ামত 50,000 বছরের নয়। ফরজ নামাজ পড়তে যেটুকুন সময় লাগে, ধরেন আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে, ওর থেকেও কম সময়ে কিয়ামত হয়ে যাবে, জান্নাত ঘোষণা হয়ে যাবে। আমার আল্লাহ আবাদান আবাদের জান্নাত বান্দাকে দান করে দেবে। আল্লাহ কি আল্লাহ পেয়ে গেল, কুল কায়নাত পেয়ে গেল। একবার জোরে বলুন, আল্লাহ হাসিল করবেন। বলেন, আল্লাহ পেতে চান না আপনারা? খবরদার নিরাশ হবে না। দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, আমার মতো নিকৃষ্ট জঘন্য যদি কেউ থাকো, খবরদার নিরাশ হবে না। আল্লাহ যে তালাশ করে, আল্লাহ তাকে আল্লাহ দান করে দেয়। কিন্তু সত্যিকারের সচ্চা দিল থেকে আমাদের সকলকে আল্লাহ তালাশ করছে। সচ্চা দিল থেকে যদি আল্লাহ তালাশ করি, আল্লাহ আমাদের করে আল্লাহ দান করে দেবে। জোরে বলো, আল্লাহ আমাদের করে আল্লাহ দিয়ে দেবে। জোরে বলো। তবে শুনে রেখে দাও, এটা চামড়ার মুখ আল্লাহ তৈরি করেছেন। কিসের মুখ বলেন? চামড়ার মুখ। আমি যদি বলি সবাইকে একটা করে সোনার গাড়ি দিয়ে দেবো, শিমুলিয়ায় যত মানুষ এসে বসেছে সবাইকে একটা করে সোনার আমি আংটি দেব, কি সোনার একটা করে গাড়ি দিয়ে দেব, খেলনারই গাড়ি হোক, সোনারই গাড়ি দেবো। সম্ভব? আরে কথা বলো, শিমুলিয়ার মানুষ, এটা কি সম্ভব? কিন্তু বলতে কি কোনো অসুবিধা হলো? সব কোটি কোটি টাকা করে দিও, যাও তোমাকে 50 কোটি টাকা দিয়ে দেবো, যাও। দেওয়া কি সম্ভব? কিন্তু বলতে কি অসুবিধা হচ্ছে? আসল হাকিকাতে 500 টাকা দিতে গেলে জান খারাপ হবে। হাকিকাতে 500 টাকা দিতে গেলে জান খারাপ। 50 কোটি বলতে কোন 500 টাকা দেবো যেমন বলছি, 50 কোটি দেবো ওরম বলছি। এটা বলতে যেমন কোনো কষ্ট হয়নি, ওটা বলতে কোনো কষ্ট হয়নি। কিন্তু আসল হাকিকাত, এর আসল হাকিকাতের মানে জেনে যদি বলি, তাহলে দেওয়া মুশকিল। খুব বুঝে শুনে কথা বলতে হয়। 5 টাকা করে যদি দিব বলে করি, তাও 50,000 টাকা, ঠিক না ভুল বলে? 1 টাকা করে দেবো বললে তাও 1000 দেড়েক 2000 টাকা লাগবে, মা বোন বাপ ভাই মিলিয়ে। ঢুকছে ওই রকম দ্বারা আল্লাহকে ভালোবাসবো। সবাই বলছে কি? আল্লাহকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো। হ্যাঁ, আল্লাহকে ভালোবাসবো। 50 কোটি টাকা দেবো, 50 কোটি টাকা দেবো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন কি বুঝাতে চাইছে? ট্যাক্স তো লাগে না, বলতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আসল হাকিকাতে আল্লাহ এর একটা ব্যাপার আছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি আমাদের এইটাকে বুঝাবার জন্য একটা ছোট্ট করে মাসনাবী শরীফের গল্প বলেছে। বলে এক লোকের একটা গরু ছিল, এক লোকের একটা গরু ছিল। গালে হাত হাই তুলছে, এরকম হাই ফাই তুলছে, তাহলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম নাকি?
আমার ফোনটা তো মনে দিয়ে যায় না আমাকে। চাঁদা তোলার ব্যাপার আছে নাকি কমিটির ছেলেরা? হ্যাঁ, ও তার মানে তো বেশি ওয়াজ হবে না। আবার চাঁদা তুলতে হবে, সালাম কিয়াম করতে হবে, আবার দোয়া করতে হবে, সব। সারা রাত বলতে খুব ভালো লাগে, বললাম চামড়ার মুখ, হাকিকাতে সারা রাত তো তুমি নিজেই বসতে পারবে। কথা ঠিক না ভুল বলেন? এইটা একটু বুঝেলেন? আল্লাহকে আমার দরকার আছে, আমাদের সকলের দরকার আছে না নেই? আমরা আল্লাহকে মহব্বত করবো না করবো না? ইনশাআল্লাহ। কিন্তু সত্যিকারের মানে জেনে কথা বলতে হবে। তো হযরত আল্লামা রুহুল রহমাতুল্লাহ বলে, একটা লোকের একটা কি ছিল? গরু ছিল। ও প্রতিদিন কি করত? প্রতিদিন কাজ কাম সেরে সাঁঝ হবে, ঠিক মাগরিব হবে, আলোটা অন্ধকার হবার আগেই চলে আসে। অন্ধকার হওয়ার আগেই এসে গোইলের মধ্যে ঢুকতো, গরুর গোয়ালের মধ্যে ঢুকতো, ঢুকে গরুটাকে আদর করে হাত বুলিয়ে গায়ে, আহা খুব যত্ন। অনেকে আছে না গরুকে আদর করে, আছে না? আপনারা অনেকে গরু পোষেন, ভালোবাসে গরুকে। গরুটাকে আদর করে যত্ন করে একটু চুহু খেয়ে জড়িয়ে দরজাটা লাগিয়ে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। এটা ওর আমল, প্রতিদিন ওইটা করে। এক তারিখে দেরি হয়ে গেল, দুনিয়ার কাজ কাম করতে করতে দেরি হয়ে গেল। যখন দেরি হয়ে গেল, ও গরু দরজা খোলা, পাশেই জঙ্গল ছিল, সেই জঙ্গল থেকে একটা বড় বাঘ এসে গোইলের মধ্যে ঢুকে পড়ে। দরজা খোলা পেয়েছে, ঢুকে পড়েছে। ঢুকে গরু দেখে ফেরে ছিঁড়ে খেয়ে আর ওই হাঁপিয়ে গেছে। বাঘটা হাঁপিয়ে গিয়ে ওই গরুর জায়গায় বাঘটা বসে বসে আরাম করছে। গরুর জায়গায় বাঘটা বসে বসে আরাম করছে, একই রকমের বসে আরাম করছে। এত দেরি হয়ে গেছে, অন্ধকার, কোইলের ভিতর অন্ধকার, তখন তো লাইটটা ছিল, অন্ধকার। এ প্রতিদিনের আমলের মতো সুজা ঝুঁকেছে, কোইলের ভিতরে ঝুঁকে আর হাত বুলোচ্ছে, আমার গরু, আমার গরু, হাত বুলিয়ে জয়রে ধরে চুমু খেয়ে দরজা লাগিয়ে দিয়ে ঘরে যে শুয়ে পড়েছে। এদিকে বাঘ মনে মনে বলছে যে, গরুর মালিক, তোর দিলের কোন কোনায়, কোন কোনাতে যদি জাররা পরিমাণ এ ভাব ভাব পয়দা হতো, কি এটা গরু নয়, মনে হচ্ছে বাঘ, তুই ওইখানে মরে যাবি, তুই ওইখানে মরে যাচ্ছিস। আল্লামা রুহুল এই ঘটনা বলে বলছে যে আমরা সবাই বলি আল্লাহ, সবাই কি বলি? আল্লাহ। কিন্তু আসল হাকিকাতে আল্লাহর মানে জেনে, আল্লাহ জেনে আমরা আল্লাহ বলিনি। যদি জেনে বলি, আমাদের কলিজা ফেটে যাবে, আমাদের কলিজা ফেটে যাবে। আমরা ওই বাঘগুলোকে গরু মনে করে আদর করছি, বাঘকে গরু মনে করে আদর করছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কি মাকাম আল্লাহ পাকের, আল্লাহ থেকে বড় কে আছে? আল্লাহ থেকে বড় কে আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ নিজে আল্লাহর বর্ণনা করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তিনি তো রব্বুল আলামিন, তিনি তো রব্বুল আলামিন, তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনি তো গফুর, তিনি তো গফফার, তিনি তো সত্তার, তিনি তো মাবুদ, তিনি তো মুতাকাব্বির। হে নবীর উম্মত উম্মতিরা, তিনি তো আমাদের খালিক মালিক আল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, এই আল্লাহর নাম, এই আল্লাহর নামেই কিন্তু তুর পর্বত পুরে সুরমা হয়ে গিয়েছিল। এই আল্লাহর আল্লাহ পাকের নামে তুর পর্বত পুরে সুরমা হয়ে গিয়েছিল। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ আল্লাহ আল্লাহ
এই আল্লাহকে যদি আমরা হাসিল করে ফেলতে পারে, এ নবীর উম্মত উম্মতেরা, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, চাঁদের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, রাসূলুল্লাহর মালিক আল্লাহ, আমাদের নবীর মালিক আল্লাহ, মুসা কালিমুল্লাহর মালিক আল্লাহ, ঈসা রূহুল্লাহ হুজুরের মালিক আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের মালিক আল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ হুজুরের মালিক আল্লাহ, নূহ নবিউল্লাহ হুজুরের মালিক আল্লাহ, আদম শফিউল্লাহ হুজুরের মালিক আল্লাহ, মালায়েকাতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, দোজখের মালিক আল্লাহ, কিয়ামতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, রব্বিল মাশরিকাইন ওয়া রব্বিল মাগরিবাইন, মাশরিক মাগরিবের রব হচ্ছে আল্লাহ, আসমান জমিনের রব আল্লাহ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের রব হচ্ছে আল্লাহ। এই আল্লাহ যদি আমরা পেয়ে যাই, আল্লাহর কসম, দুনিয়া আখিরাতে যেখানেই তুমি যাবে, আল্লাহর আল্লাহ পাকের বাউন্ডারির বাইরে তুমি যেতে পারবে না, আল্লাহর বাউন্ডারির বাইরে নয়, আল্লাহর বাউন্ডারির ভিতরে যেখানেই তুমি যাবে, আল্লাহ হাসিল করে নিলে প্রতিটা জায়গায় আল্লাহ পেয়ে যাবে, আর আল্লাহ প্রতিটা জায়গায় তোমাকে সাহায্য সহযোগিতা করে দেবে। মুসলমান মুসলমান, আল্লাহ যে আল্লাহ পেয়ে গেল, সে কুল কায়নাত পেয়ে গেল। একবার জোরে বলুন আল্লাহ হাসিল করবেন তো ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, আমাদের ইমানেরও মালিক কে? আমাদের সিনার মালিক কে? ওই সিনার ভিতরে যে জায়গা আছে, ওই জায়গার মালিক কে? আর ওই জায়গায় যে ইমান দিয়ে রেখেছে, ওর মালিক কে? অ্যাস্ট্রোনট, বড় বড় সব বৈজ্ঞানিক, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, বড় বড় সব নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, খবর লাও, দিনের শেষে এসে এইটাকে মাবুদ বলছে। কথা ঠিক না ভুল বলে? পানিকে মাবুদ বলছে। কি বলছে? এত জ্ঞানী হওয়া সত্ত্বেও মাবুদ কাকে বানিয়েছে? পানিকে, পাথরকে, গাছকে, গরুকে, ছাগলকে, সাপকে, ব্যাঙকে। আছে না নেই? এত জ্ঞানী হওয়া সত্ত্বেও মালিক এই লোহাটাকে করে, এটা আমার মালিক। কথা ঠিক না ভুল? ধ্যানলা ধ্যানলা মূর্খ, নিজের নামও লিখতে পারে না, টিপ সই করে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় দিনের শেষে তুমি কে, বলে তোমার মালিক কে? ও তো বলে, ওই উকিল বলে, ওই ব্যারিস্টার বলে, ওই অ্যাস্ট্রোনট বলে, ওই জজ বলে, ওই বড় বড় সব বৈজ্ঞানিকরা বলে, সায়েন্টিস্ট বলে যে আমাদের মালিক লোহা। তোমার মালিক কে বলো? মূর্খ, বলো তুমি মূর্খ মানুষ, বলো তোমার মালিক কে? বলে আমার মালিক রড নয়, পাথর নয়, পানি নয়, গাছ নয়, গরু ছাগল নয়, আমাদের মালিক রব্বুল আলামিন আল্লাহ। এই বিশ্বাস তার দিলে কে দিল? আমাদের ঈমানটাকে ধরে রেখেছে আমাদের রব্বুল আলামিন আল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? আমাদের করে আল্লাহ দিলে নূর দিয়েছে, তাদের দিলকে আল্লাহ নূর করে নেয়। এজন্য তাদের এত জ্ঞান থাকা সত্ত্বেও তারা বুঝতে পারছে না। আর এখানে কিচ্ছু জ্ঞান নেই, নিজের নাম লিখতে পারে না, কিন্তু এ মাবুদ চেনে। একবার জোরে বলেন আল্লাহর কাছে এর দাম বেশি, ওর কোনো দাম নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের দিলে আল্লাহ, আল্লাহ আমাদের দিলের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে আমাদের ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমাদের কোনো সন্দেহ নেই। কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো মালিক নেই, কোনো মাবুদ নেই, কোনো প্রভু নেই, কেউ নেই। আল্লাহ একমাত্র, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া। আল্লাহ হচ্ছে আমাদের মালিক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সাক্ষী দিচ্ছি কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। এ নবীর উম্মত উম্মতিরা, এই আকীদা, এই ঈমান আমাদের দিলে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এই আকীদা, এই ঈমান আমাদের, এই বিশ্বাস আল্লাহ আমাদের করে দিয়ে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা,
না, তাহলে এই আল্লাহ আমাদের হাসিল করতে হবে। আমাদের দিলে তো ঈমান আছে, এবার আমাদের দিলে আল্লাহর জায়গা করে দিতে হবে, আল্লাহ আমাদের দিলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। প্রশ্ন জাগতে পারে আল্লাহ কি করে পাওয়া যাবে, আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ আমাদের করে আল্লাহ দিয়েছেন নবী পাকের মাধ্যমে, আল্লাহ আমাদের করে আল্লাহ দিয়েছেন নবী পাকের মাধ্যমে, আল্লাহ আমাদের করে কোরআন দিয়েছে নবী পাকের মাধ্যমে, আল্লাহ আমাদের নামাজ দিয়েছে নবী পাকের মাধ্যমে, আল্লাহ আমাদের হজ দিয়েছে নবী পাকের মাধ্যমে, আল্লাহ আমাদের কাবা দিয়েছে নবীদের মাধ্যমে, আমার আল্লাহ পাক আমাদের করে শরিয়াত দিয়েছে নবীদের মাধ্যমে। হে নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে আল্লাহ আপনাকে কেমন করে পাওয়া যাবে? আপনার কি পাওয়ার কোনো রাস্তা আছে? আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চলে যাও হাবিব বলে দাও, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, প্যার করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমার দেখানো রাস্তায় চলে। তারা যদি তোমার রাস্তা ধরে যায়, আমি আল্লাহ কি করব? আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে গিয়ে ওই বান্দাকে আমার মাহবুব বানিয়ে নেব। হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ পাওয়ার রাস্তা বলে দিয়েছেন, একবার জোরে বলেন। আল্লাহ পাওয়ার ওসিলা রাসূলুল্লাহ। কি একদল আবার আছে তারা এই ওসিলার কায়েল না, বলে ওসিলা ফসিলা আবার কেন? এই নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তোলা এসব পেয়েছি তো নবী বলে, হ্যাঁ এইগুলো ওসিলা। ওসিলা মানে কি? নামাজ রোজা হজ যাকাত মানে নেক আমল ওসিলা। শুনছেন আপনারা কি বলছে? নামাজ রোজা এগুলো কি? হ্যাঁ ওসিলা। বলে আমরাও তো ওসিলা মানি। ওনারা বলে আমরাও তো ওসিলা মানি। বলে কই? বলে তো নামাজ ওসিলা, আল্লাহ পাওয়ার জন্য নামাজ ওসিলা, রোজা ওসিলা, হজ ওসিলা, যাকাত ওসিলা। আমি বলি তাদের করে নামাজ তো আল্লাহকে বারহাক, নামাজ আল্লাহ পাওয়ার ওসিলা নয়, জারিয়া নয়, রোজা জারিয়া নয়, হজ যাকাত জারিয়া নয়, বারহাক। কিন্তু আল্লাহু আকবার কবুল হয়ে গেছে, দলিল আছে? কে বলতে পারবে? নামাজ কবুল হয়ে গেলে বলতে পারবে? আল্লাহর ইচ্ছা কবুল হতেও পারে নাও হতে পারে। তার মানে ওসিলা ঠিকই, কিন্তু মকবুল না, পাকা নয়। কি সন্দেহ আছে? কি আছে? কি আছে? কবুল হতেও পারে আবার নাও হতে পারে। নামাজ আল্লাহ পাওয়ার জারিয়া বারহাক, কিন্তু এই জারিয়া কি আছে? সন্দেহ আছে। রোজা কবুল হয়ে গেছে বলতে পারবে? রোজা দেখে বলতে পারবে? রোজা আল্লাহর নৈকট্য লাভ করায়। আস-সাওমু লি ওয়া আনা উযযাবিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিযু বিহি। রোজা আমার, এর প্রতিটা আমি আল্লাহ তো বারহাক। কিন্তু রোজা কবুল হতেও পারে আবার নাও হতে পারে, পাক্কা নয়, দলিল নয়, সন্দেহ আছে। কি আছে বলে? সন্দেহ আছে। রোজা হজ যত আমল আছে গুনতে যান, গুনতে যান, গুনতে যান, গুনতে যান। আমরা বলি নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত তাকওয়া তাহারাত ইবাদত কুরআন তেলাওয়াত সব এগুলো আল্লাহ পাওয়ার ওসিলা বারহাক। কিন্তু আমরা বলি যে এই সমস্ত ওসিলার থেকে সবচেয়ে বড় ওসিলা আল্লাহ পাওয়ার জন্য রাসূলুল্লাহ। কি রাসূলুল্লাহ? কি বলেন? রাসূলুল্লাহ। নামাজে সন্দেহ আছে, রোজায় সন্দেহ আছে, হজে সন্দেহ আছে, যাকাতে সন্দেহ আছে, তাকওয়ায় সন্দেহ আছে, তাহারাতে সন্দেহ আছে, কিন্তু রাসূলুল্লাহর কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহর কোনো সন্দেহ নেই। যদি রাসূলুল্লাহ কেউ সন্দেহ করে, কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ যদি কেউ সন্দেহ করে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাই আমরা বলি আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা রাসূলুল্লাহ। আর আল্লাহ নিজেও বলেছে, আমাকে ভালোবাসতে চাও হুজুরের ইত্তেবা করো, হুজুরের রাস্তা ধরে হাঁটলেই আমি আল্লাহ আমাকে পাওয়া যাবে। একবার জোরে বলো।
মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কারণ এমন একটা আল্লাহকে হাসিল করার কথা হচ্ছে, এমন একটা আল্লাহকে মহব্বত করার কথা হচ্ছে, এমন একটা আল্লাহকে পাওয়ার কথা হচ্ছে। এ মুসলমান, যে আল্লাহ দেখা যায় না, যে আল্লাহ শোনা যায় না, যে আল্লাহ ছোঁয়া যায় না, যে আল্লাহ যার আদি নাই অন্ত নাই, শুরু নাই শেষ নাই, যাতে পাক বেনিয়াজ, কেউ যদি আকার মনে করে কাফের হয়ে যাবে, কেউ যদি নিরাকার মনে করে কাফের হয়ে যাবে। আল্লাহ আকার থেকেও পাক, আল্লাহ নিরাকার থেকেও পাক। আল্লাহ আকার নিরাকারের সৃষ্টিকর্তা, আকার আল্লাহ তৈরি করেছে, নিরাকার আল্লাহ তৈরি করেছে। আকার আমরা চিনি, নিরাকার আমরা চিনি। জ্বরের কোনো আকার নেই, মনের দুঃখের কোনো আকার নেই, মাথা যন্ত্রণার কোনো আকার নেই, এগুলো হচ্ছে নিরাকার। মাইকের আকার আছে, তোমার আমার আকার আছে, হাত আছে, পা আছে, এগুলো হচ্ছে আকার। আল্লাহ পাক এই হাত তৈরি করেছে আকার, মাথা যন্ত্রণা আল্লাহ তৈরি করেছে, এটা হচ্ছে নিরাকার, এটা হচ্ছে নিরাকার। এই নবীর উম্মত উম্মতিরা, পেটে যন্ত্রণা হচ্ছে, এর কোনো আকার নেই, এর কোনো আকার নেই। পা কেমন করে যন্ত্রণা হচ্ছে এটা বলতে পারেন, কিন্তু পা যন্ত্রণার কোনো আকার নেই। এই নবীর উম্মত উম্মতিরা, যখন আল্লাহ আকার তৈরি করেছে, নিরাকার যখন তৈরি করেছে, আল্লাহ এগুলো আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ হচ্ছে স্রষ্টা, এগুলো হচ্ছে সৃষ্টি। সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না। তাই আকার নিরাকার আল্লাহ সৃষ্টি করে ফেলেছে। আল্লাহ আকার নিরাকার হতে পারে না। আল্লাহ আকার থেকেও পাক, নিরাকার থেকেও পাক। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, মুমিনরা যখন জান্নাতে ঢুকে যাবে, মুত্তাকিরা আল্লাহ নৈকট্য লাভ করে, দুনিয়ায় আল্লাহ হাসিল করে যখন বান্দারা জান্নাতে ঢুকে যাবে, তারা পূর্ণিমার চাঁদ যেমন পরিষ্কার দেখে, ওই রকম পরিষ্কার আল্লাহর দিদার করবে। পরিষ্কার আল্লাহ দিদার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দেখার ইচ্ছা আছে না নাই? আশা আছে না নাই? আমরা আশা রেখেছি আমরা আল্লাহ দিদার করব। কিভাবে দিদার পাবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ধরলে আমরা আল্লাহ দিদার পেয়ে যাব। কারণ আল্লাহ নবী পাক পেয়ে গেছে, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ যে নবী হাসিল করেছে, এই নবী পাক যে আল্লাহ পেয়ে গেছেন, আল্লাহ হাসিল করেছে, নবী পাক আল্লাহ পেয়েছেন, এতে কি কোনো সন্দেহ আছে? এতে কি কোনো দিলের মধ্যে কোনো রকমের কোনো প্রশ্ন আছে? না। যে নবী আল্লাহ পেয়ে গেছে, সেই নবীর কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে। কথা ঠিক না ভুল বলেন? যে নবীকে আমার আল্লাহ সুবহানাল্লাহ জি সুবহানাল্লাহ জি আশরা বিআবদিল্লাহ ইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যে সুবহানাল্লাহ বলে যে আমার আল্লাহ পাক তার বান্দাকে সফরে নিয়ে গিয়েছিল, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত যে সফর করিয়েছে, ডেকে যে দিদার দিয়েছে, হ্যাঁ, যে আল্লাহ দিদার করেছে, যে নবী আল্লাহ পেয়ে গেছে, হ্যাঁ, সেই নবীর কাছে গেলেই আল্লাহ কি করে পাওয়া যাবে? ঠিকানা পাওয়া যাবে। এজন্য আল্লাহ বলছে ফাত্তাবিউনি, আমাকে পেতে চাও। আরে আমাকে পাবে কি করে? আমি তো দেখতেও, আমাকে দেখাও যায় না, শোনাও যায় না, ছোঁয়াও যায় না, আমি গায়েবে আছি। হাবিবের কাছে যাও, হাবিব আল্লাহ পেয়ে গেছে, হাবিব আল্লাহ পেয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যত নবী পয়গম্বর এসেছে, তারা কি বলেছে, কি প্রচার করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবী বলে রে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? সবাই কি বলেছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কোন বলেন? আমরা বলি না, আমরা বলি না, হুজুর পাক বলেছেন না, বলেন কেন? এই নবীর উম্মত উম্মতিরা, সব নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিবুল্লাহ বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ধরেন একটা কোনো ঘটনা ঘটে গেল, আপনাকে কোর্টে ডাকা করলো, আপনাকে কোর্টে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল, বলে তুমি কে? বলে আমি হচ্ছে সাক্ষী। তখন তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি নিজের চামড়ার চোখে দেখেছো? তখন বলে হ্যাঁ হ্যাঁ দেখেছি। তাহলে তোমার সাক্ষী নেবে। আর যদি চামড়ার চোখে না দেখো, বলে না না আমি শুনেছি, অমুক লোকের মুখ থেকে শুনলাম এই ঘটনা ঘটেছে, তার কি সাক্ষী নেওয়া হবে? তার কি সাক্ষী নেওয়া হবে? ঈদের চাঁদ উঠেছে, ইমাম সাহেবের কাছে কেউ যদি যায়, ঈদের চাঁদ উঠেছে, ইমাম সাহেবের কাছে কেউ গিয়ে যদি বলে আমি চাঁদ উঠে গেছে, ইমাম সাহেব ঘোষণা করে দেয়, ইমাম সাহেব কি ঘোষণা করবে? না না, ইমাম সাহেব জিজ্ঞাসা করবে তুমি কি চাঁদ দেখেছো? তুমি কি চাঁদ দেখেছো? বলে না আমি দেখিনি। আব্দুর রহমান দেখেছে, আব্দুর রহমানকে ডেকে নিয়ে এসো। তুমি কি দেখেছো? বলে না দেখিনি। আব্দুল কাদের দেখেছে, আব্দুল কাদেরকে ডেকে নিয়ে এসো। যখন ঘুরতে ঘুরতে
500টা লোক যদি চলে আসে, তারা যদি বলে না দেখিনি, অমুক দেখেছে, বলে তাকে ডেকে নিয়ে আসো। যে দেখেছে তাকে ডেকে নিয়ে এসো, তার সাক্ষী নিয়ে হবে। চামড়ার চোখে না দেখলে, চোখ না দেখলে তার সাক্ষী দেওয়া হয় না। এ নবীর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আছে। আদম শফিউল্লাহ তুমি দেখেছো? বলে না না, আল্লাহ আছে। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আছে, দেখেছো? বলে না না। ঈসা রুহুল্লাহ বলে আল্লাহ আছে, দেখেছো? বলে না না। দাউদ খলিফাতুল্লাহ বলে আল্লাহ আছে, দেখেছো? বলে না না। নূহ নবিউল্লাহ বলে আল্লাহ আছে, দেখেছো? না না। ইদ্রিস আলাইহিসসালাম বলে আল্লাহ আছে, দেখেছো? বলে না না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহ আছে, দেখেছো? না না। হযরতে ইসমাঈল জাবিউল্লাহ বলে আল্লাহ আছে, দেখেছো? বলে না না। লূত আলাইহিস সালাম বলে আল্লাহ আছে, দেখেছো? না না। হুদ আলাইহিস সালাম বলে আল্লাহ আছে, দেখেছো? বলে না না। ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ আছে, দেখেছো? না না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আছে, দেখেছো? না না। ইয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আছে, দেখেছো? না না। হযরতে জুলকিফল আলাইহিস সালাম বলে আল্লাহ আছে, দেখেছো? বলে না না। ও নবীর উম্মত উম্মতিরা, সব নবী দেখেন, তাই বলেছে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। কেউ বলে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন হাবিবুল্লাহর পালা এলো, আকা মাওলার পালা এলো, হাবিবুল্লাহ ঘোষণা করে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর ঘোষণা করে দিলেন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ আছে। কারণ সাক্ষী এজন্যই দিলেন হাবিবুল্লাহ চামড়ার চোখে আল্লাহর দিদার করেছে। কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলছে সূরা নাজমের মধ্যে, সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লা, সে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে দুটো তীর বরাবর, তীর ধনুক আছে না, দুটো তীর বরাবর ফাঁকা দূরত্ব রয়ে গেল। আল্লাহ বললেন নে ফাকানা কাবা কাউসাইন বলে আল্লাহ ছেড়ে দিলেন না, তাহলে বোঝা যেত যে আল্লাহ নবীর মাঝখানে দুটো তীর বরাবর ফাঁকা ছিল। আল্লাহ বললেন আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। দুটো তীরের ধনুকের, তীর ধনুকের দুটো তীরের দূরত্ব থেকে আমি আমার আল্লাহ বলে আমার হাবিব আরো কাছে চলে এলো। একবার জোরে বলো, আজকে জোরে হবে না সুবহানাল্লাহ? তবে জেনে রেখে দেবে, সব কথা সবাইকে শোনানো যায় না। মেরাজের সফরে অনেক কিছু ঘটনা ঘটেছে, কাউকে জান্নাতের কথা বলেই ছেড়ে দিয়েছে, কাউকে আমি সব খাবো না। খেলে অসুবিধা নেই, নষ্ট করলে অসুবিধা, খেলে কোনো অসুবিধা নেই, হালাল খাও, জান ভরে খাও, কোনো সমস্যা, কিন্তু নষ্ট করলে আল্লাহ নারাজ হয়ে যায়। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিদার করেছেন। এখানেও অনেক রকমের সব এ আছে, ইখতিলাফ আছে, কথা বুঝতে পারছেন? এখানে অনেক রকমের সব জায়গায় সন্দেহ করে দিয়েছে, কথা ঠিক না ভুল বলে? সব জায়গায় সন্দেহ ঢুকেছে না? এই বললাম কুরআন শরীফের সূরা ফাতিহা, ওখানেও সন্দেহ ঢুকে দিয়েছে। নামাজ, জুম্মার নামাজ, কি বলেন জুম্মার, আর আমাদের খেয়াল করেন কি করছেন আপনারা? জুম্মার নামাজ আজান কটা হয়? জুম্মার নামাজ আজান কটা হয়? এই বলুন কটাই হয়? কটা হয় আজান? দুটো, একটা নামাজের জন্য রাখা হয়, আর একটা খুতবার আজান হয় না, হয় না? এই যে খুতবার আজান, এটা হচ্ছে বেদাত। কি